ওয়ান ওয়ে একটা কালচার করতে পারলে ভালো, কিন্তু গ্রিন রোডের মতো জায়গায় এটাকে ওয়ান ওয়ে করে আবার দ্রুততম সময়ের মধ্যে দুই পাশে যেভাবে মানে অবকাঠামোগুলি আছে, সেটা কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল সব মিলিয়ে যেভাবে আছে, তো সেটাকে ওয়ান ওয়ে করতে গেলে কোথাও চাপটা পড়ে, এটা একটু ট্রাফিক বিভাগের সাথে আলোচনা করে দেখতে হবে এর সুবিধা অসুবিধাটা কি আছে। তো এখান থেকে হঠাৎ করে কমিটমেন্ট করাটা একটু কঠিন, মানে টোটাল ট্রাফিক ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা যদি মনে করে যে না এটা ওয়ান ওয়ে করতে পারলে প্রাথমিকভাবে একটু অসুবিধা হলেও এটা প্রতিষ্ঠিত হয়ে গেলে সবার জন্য ভালো, এরকম আপনারা বলেন ফুটপাত হকারমুক্ত হলেই আপনি হাঁটতে পারবেন। আর কিছু থাকবে বিদ্যুতিক খুঁটি যেগুলো অপরিকল্পিত ভাবে আছে, কোনো কোনো সময় সুন্দর করে হেঁটে যাবো গল্প করতে করতে সেটা হচ্ছে না, হয়তো এভাবে আর কি সাপের গতিতে যেতে হবে কোনো কোনো জায়গায়, মানে এভাবে আপনাকে ফুটপাতের উপর দিয়ে যেতে হবে। আমার বিশ্বাস ফুটপাতটা যদি মুক্ত করতে পারি, বিদ্যুতের খুঁটিগুলি যদি অপসারণ করা যায়, আর বৈদ্যুতিক তারগুলি যদি যেভাবে যত্রতত্র ছড়ে আছে এটাকে যদি সরিয়ে দেওয়া যায়, যদি ফুটপাত প্রসারিত না তবে এইটুকু ফুটপাত দেওয়া চলাচল করতে পারবে বলে আমার মনে হয়। তো আগে ফুটপাত মুক্তটা করি, তারপর দেখা যাবে যে কতটা ঠিক করা যায়। আরেকটা কথা বলেছেন মুক্তিযুদ্ধদের কথা বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান। বিএনপি পার্টিসিপেটরি মুক্তিযোদ্ধাদের দল, এই দলটি কখনো মুক্তিযুদ্ধের রাজনৈতিক বাণিজ্য করেনি, কারণ বলে রাজনৈতিক বাণিজ্য একটা দল করেছে, মুক্তিযুদ্ধ আমরা শুধু ধারণ করি না। আমি আবারও বলছি, আমরা শরণার্থী মুক্তিযোদ্ধাদের দল না, আমরা পার্টিসিপেটরি মুক্তিযোদ্ধাদের দল। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, জেড ফোর্সের প্রধান ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, ধরেন যেভাবে তার যে অবদান পার্টিসিপেশন, যেভাবে সেক্টর কমান্ডার ছিল, 3 জন সেক্টর কমান্ডার সরাসরি পার্টিসিপেশন ছিল, তার মধ্যে জিয়াউর রহমান একজন। তো তার দল এবং এই দল গঠিত হয়, তাদের অধিকাংশ হচ্ছে পার্টিসিপেটরি মুক্তিযুদ্ধ। অর্থাৎ মুক্তিযুদ্ধের আমাদের শুধু সম্মান না, আমরা ধারণ করি, যুদ্ধকে ধারণ করি, যুদ্ধকে ধারণ করি। কিন্তু একটা জায়গায় হয়েছে কি, একটা দল এই মুক্তিযুদ্ধের সপক্ষ করতে করতে মনে করছে মুক্তিযুদ্ধটা তাদের। আমরা এটা জাতীয় অর্জন বলে আমরা এটা রাজনৈতিক বাণিজ্য করিনি। আমরা মনে করি এখনো মুক্তিযুদ্ধ হচ্ছে জাতীয় অর্জন, জাতি সমগ্র জাতি। এখন এই কথা বলে ডিবেট তৈরি হয়ে যাবে। যিনি পাকিস্তান কারাগারে বন্দী ছিলেন, অনেকে বলেছেন দেশে যে সংকট বিরাজ করা উচিত ছিল, চলছিল, সেই সংকটে তো বাসায় থাকার মতো সংকট ছিল, অবস্থায় ছিল না। আরো বেশি সাবধানী, আরো বেশি ত্যাগী, আরো বেশি মনোযোগী হওয়া উচিত ছিল স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে। গ্রেপ্তার হলেন, মুক্তি পেলেন 9 মাস পর, জিজ্ঞেস করলেন জানেনই না দেশ স্বাধীন হয়েছে। সাংবাদিক তিনি বলছেন যে তুমি জানো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, তখন বলছে তাই নাকি স্বাধীন হয়ে গেছে? হ্যাঁ, কারাগার থেকে জানা অনেক সময় যায় না, কিন্তু প্রস্তুত কত টাকা ছিল, তারা আবার স্বাধীনতার চেতনা বিক্রি করেছে। আমরা কিন্তু তা করিনি। আপনাকে আস্থা রাখেন বিএনপি মুক্তিযোদ্ধাদের সর্বাধিক সুবিধা, প্রকৃত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রকৃত লিস্ট থাকা উচিত, এবং তারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে রাষ্ট্রীয় সম্মান এবং স্বীকৃতি পাওয়া উচিত, সুবিধাও পাওয়া উচিত তার পরিবার। কিন্তু এই যে বড় মুক্তিযোদ্ধা, একটা দল করলেই মুক্তিযোদ্ধা, আরেক দল না করলেই, ওই দল না করলেই রাজাকার, এটা বিএনপি কখনো দেখিনি, করেনি, ভবিষ্যতে করবে না। মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে এবং মুক্তিযোদ্ধারা যাতে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে আমাদের সমাজের তার মানে পরিবার যাতে বিশেষ সম্মান পায়, সে ব্যাপারে আমাদের অঙ্গীকার রয়েছে এবং তৎপরতা থাকবে ইনশাআল্লাহ।